দেখতে দেখতে আমরা ফ্রিল্যান্সিং পার্ট শেষ করে এসেছি। আমাদের এবারের টপিক হচ্ছে লোকাল জব। ফ্রিল্যান্সিং করার জন্য সাধারণত যে কাজগুলো আমরা শিখে থাকি, যেমন এসইও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এই ইত্যাদি কাজগুলো শেখার পরে আমরা ফ্রিল্যান্সিংয়ের কথা চিন্তা করে থাকি। কিন্তু বর্তমানে বাংলাদেশের বাজারে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি লোকাল জবের চাহিদাও বেশ বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ইন্টারনেটকে কাজে লাগিয়ে তাদের ব্যবসা বৃদ্ধি করার এই সিস্টেমগুলোর পাওয়ার সম্পর্কে বুঝতে পারতেছে এবং এই জন্য তারা এই বিষয়ে বিভিন্ন এক্সপার্টদেরকে হায়ার করতেছে জব হিসেবে। যেমন এটা 2-3 বছর আগেও ছিল না। মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ইন্টারনেটের এই পাওয়ারটাকে, যে এত মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, তাদের কাছে ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং, ইন্টারনেটের মাধ্যমে প্রসার, এই বিষয়টাকে ততটা গুরুত্ব দেয়নি। কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টাকে তারা হিউজলি ইম্পর্টেন্স দিচ্ছে এবং এই জন্য এই জবগুলোর চাহিদা অনেক বেড়ে গেছে রিসেন্টলি। তো আপনি চাইলে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি লোকাল প্রতিষ্ঠানগুলোতেও জব করতে পারেন এবং সেখান থেকেও আপনি ইনকাম সোর্স তৈরি করতে পারেন। তো আজকের পর্বে আমরা লোকাল প্রতিষ্ঠানগুলোকে জব করা নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, যে কোনো প্রতিষ্ঠানে জব করতে গেলে, বিশেষ করে এই সেক্টরটিতে জব করতে গেলে আপনাদেরকে প্রথমে ইন্টার্নশিপ করতে হবে। খুব ভালো এক্সপার্টিস না থাকলে হুট করেই কোনো প্রতিষ্ঠান আপনাকে জব দিয়ে দিবে না। ইন জেনারেল ওয়েতে জব পাওয়ার জন্য, যেহেতু আপনি একজন বিগিনার, সো এখানে জব পাওয়ার জন্য আপনাকে প্রথমে কোনো প্রতিষ্ঠানের আন্ডারে ইন্টার্নশিপ করতে হবে। ইন্টার্নশিপ করার মানে হচ্ছে সরাসরি কোনো জব না। ইন্টার্নশিপ মানে আপনি জাস্ট তাদের এখানে চাকরি করলেন 2 মাস বা 3 মাস, অল্প কোনো অ্যামাউন্টের বিনিময়ে বা ফ্রিতে তাদের এখানে থাকলেন, তাদের সাথে চাকরি করলেন। তাদের বড় বড় যারা ডেভেলপার আছে, এই পোস্টে যারা সিনিয়র, তাদের কাছ থেকে আপনি কাজটা শিখলেন, বুঝলেন। যখন দেখলেন যে হ্যাঁ আমি ঠিকঠাক মতো, ওই প্রতিষ্ঠান যখন আপনাকে অবজার্ভ করবে এই 2-3 মাস, অবজার্ভ করার পর যখন দেখবে যে আপনি তাদের প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত, তখন বড় চান্স আছে আপনাকে তাদের প্রতিষ্ঠানে হায়ার করবে। এইভাবে ইন্টার্নশিপের মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। আবার আপনার যদি এক্সপার্টিস থাকে, আপনার যদি মার্কেটে অলরেডি কোনো ভ্যালু থাকে, তাহলে সরাসরি জবও পেয়ে যেতে পারেন। বাট অ্যাজ এ বিগিনার ইন্টার্নশিপ হচ্ছে দ্য কমন ওয়ে। এখন কথা হচ্ছে কোথায় পাবেন এই ইন্টার্নশিপ এবং কিভাবে করবেন। এই যে ইন্টার্নশিপের জন্য যে আপনি চাকরিটা করতে চাচ্ছেন, ইন্টার্নশিপেও কিন্তু আপনাকে একটা ইন্টারভিউ দিয়ে ঢুকতে হবে। আপনি কোনো প্রতিষ্ঠানে গিয়ে বলবেন আর আপনাকে ইন্টার্নশিপের জন্য রেখে দিবে না। তো ইন্টার্নশিপে কাজ পাওয়ার জন্য কি করতে হবে? প্রথমে হচ্ছে, আপনি যেহেতু এই সেক্টরে কাজ শিখেছেন, তো কাজ শেখার পর আপনাকে কিছু পোর্টফোলিও বিল্ড করতে হবে। আমি সবসময় বলি যে কাজ শেখার পরে নিজে নিজে কিছু প্রজেক্ট করুন, প্রয়োজনে বড় ভাইদের কিছু ফ্রি প্রজেক্ট করে দিন। তো যখন আপনার কাছে একটি পোর্টফোলিও থাকবে, তখন আপনি যে কোনো জব ইন্টারভিউতে গিয়ে তাদেরকে সেই পোর্টফোলিওটা প্রদর্শন করতে পারবেন এবং এতে করে সেখানে ডিরেক্ট জব বা ইন্টার্নশিপে অনুমতি পাওয়ার সুবিধা, চান্সটা অনেক বেড়ে যাবে। এরপরে যেটা হচ্ছে, প্রুভ দেম ইউ আর গোয়িং টু হেল্প দেম। যার প্রতিষ্ঠানে আপনি ইন্টার্নশিপ বা জব করতে চাচ্ছেন, তাদেরকে প্রমাণ করতে হবে যে আপনি তাদেরকে সত্যিকার অর্থেই হেল্প করতে চাচ্ছেন। কারণ প্রতিটা প্রতিষ্ঠানে আপনাকে কেন নিবে, তারা কেন আপনাকে ইন্টার্নশিপের জন্য রাখবে? সেখানে তারা ট্রেনিং দিবে আপনাকে ইন্টার্নশিপে, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। কারণ তারা চায় আপনার কাছ থেকেও তারা কিছুটা বেনিফিট পেতে। তো তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আপনি তাদের কাছে ইন্টার্নশিপ করে বা তাদের প্রতিষ্ঠানে জব করে তাদেরকে কিছু হেল্প প্রোভাইড করতে যাচ্ছেন তাদের কোম্পানির উন্নয়নের জন্য। এরপরে যেটা আছে, নট টু লার্ন অনলি, প্রোভাইড সাম ভ্যালু টু। এটা অনেকের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি দেখা যায়, যেহেতু ইন্টার্নশিপে কাজ করলে অনেক কিছু শেখা যায়, আবার অনেকে ফ্রিতে করে, অনেকে আবার কিছু টাকাও প্রোভাইড করে। তো অনেকেই কী করে, জাস্ট কাজটা শেখার জন্য ইন্টার্নশিপে জয়েন করে। অনেকে এই কাজটা করে, যখন কাজটা শেখা শেষ হয়ে যায়, তার ফায়দা শেষ, সে সাথে সাথে ওখান থেকে চলে আসে। কিন্তু আমি মনে করি, আপনি যেহেতু তাদের প্রতিষ্ঠান থেকে কাজটা শিখছেন, বিনিময়ে আপনাকে কিছু টাকাও তারা দিচ্ছে, তো আমার মনে হয় যে তাদের সাথে অ্যাটলিস্ট কিছুদিন কাজ করা উচিত। যেহেতু আপনি তাদের থেকে কিছু পেয়েছেন, তাদেরকে কিছু সার্ভিস বিনিময়ে আপনাকে প্রোভাইড করা উচিত। সো আপনার মেন্টালিটিটা শুধুমাত্র শেখার মেন্টালিটি হওয়া উচিত না, শেখার পাশাপাশি তাদেরকে কিছু ভ্যালুও প্রোভাইড করার ইচ্ছাশক্তি আপনার থাকা উচিত। এরপরে যেটা রয়েছে যে এই কাজগুলো আপনি কোথায় পাবেন, এই লোকাল যে আপনাকে জবগুলো কে দিবে, কোথা থেকে পাবেন। তো এটার জন্য প্রথমে আপনি যেটা করবেন, গুগলে সার্চ করতে পারেন। যেমন এসইও ইন্টার্নশিপ ইন ঢাকা,
এসইও ইন্টার্নশিপ ইন চিটাগং, ঢাকা, চিটাগং ইত্যাদি প্রতিষ্ঠানগুলোতে যারা এসইও ইন্টার্নশিপ সুবিধা দেয়, গুগলে সার্চ করে আপনি জেনে নিতে পারেন। এর পাশাপাশি আপনি চাইলে এই ধরনের জব বাসায় বসেও করতে পারেন। কিভাবে? সেটা হচ্ছে ভেরিয়াস ফেসবুক গ্রুপে, অনেক ফেসবুক গ্রুপে নব্য উদ্যোক্তা যারা আছে তারা তাদের বিভিন্ন চাকরির অফার করে থাকে। এখানে নব্য উদ্যোক্তা হচ্ছে তারা, ধরেন 3 বন্ধু মিলে একটা প্রতিষ্ঠান খুলেছে বা একজন একটা প্রতিষ্ঠান খুলেছে, সে তার প্রতিষ্ঠানে এরকম কোনো বড় হয় নাই, এখনও এরকম কোনো অফিস নাই, এখনও বড় আকার যায় নাই, কিন্তু সে চাচ্ছে একটা বিজনেস শুরু করতে। তো এরকম বিজনেস যে শুরু করতে চাচ্ছে তারা অনেক সময় ফেসবুক গ্রুপে এরকম বিজ্ঞাপন দেয় যে আমার মাত্র শুরু করা একটা প্রতিষ্ঠানের জন্য একজন এসইও ওয়ার্কার লাগবে। তো ওই ধরনের বিজ্ঞাপন দেখে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং তাদের ওখানে চাকরির জন্য আবেদন করতে পারেন। এইভাবে তাদের কাছ থেকে চাকরি করতে পারেন এবং যেহেতু তাদের কোনো প্রতিষ্ঠান নাই, তাদের কোনো অফিস নাই, আপনি আপনার বাসায় বসেই তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারেন, বিনিময়ে আপনি সেখান থেকে টাকা উপার্জন করতে পারেন। এরকম লোকাল ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিষ্ঠান আছে বা বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যেখানে এরকম পোস্ট আপনি পাবেন যেখানে তারা চাকরির অফার করবে বা বিভিন্ন ওয়ার্কারের অফার করবে। সো এদিকে খেয়াল রাখতে হবে সবসময়, এদিকে খোলা চোখ রাখতে হবে। আসলে এই সেক্টরটাতে চাকরি পাওয়া তেমন কোনো কঠিন কাজ না, যদি আপনার দক্ষতা থাকে। দক্ষতা থাকলে খুব ইজিলি চাকরি পাবেন, কারণ এইটা এমন একটা সেক্টর, অন্যান্য সেক্টরগুলোতে সাধারণত কি হয়, অন্যান্য সব সেক্টরে না, কিছু কিছু সেক্টরে এমন হয় যে আপনি হয়তো কাজ করবেন, এমন একটা ডিপার্টমেন্টের কাজ করবেন, আপনি হয়তো একজন ম্যাথ লেকচারার হিসেবে জয়েন করবেন। সাপোজ, আমি কোনো পেশাকে মোটেও হেয় করছি না, লেকচারার যারা আছেন তারা হচ্ছেন এই পৃথিবীতে আমি মনে করি অন্যতম সম্মানজনক পেশার একটা। কারণ হচ্ছে শিক্ষকতা সবাই পারে না, শিক্ষক হচ্ছে সমাজ গড়ার কারিগর। তো ধরেন আপনি একজন ম্যাথের শিক্ষক হিসেবে জয়েন করবেন, এটা হচ্ছে আমাদের দেশের বাস্তবতা যে ম্যাথের শিক্ষক হিসেবে জয়েন করতে হলে আপনাকে যে ভাইবা দিতে হবে বা আপনাকে যে পরীক্ষাটা দিতে হবে, মানে চাকরির যে এক্সাম, সেই এক্সামে দেখা গেছে আপনাকে জিজ্ঞেস করতেছে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, বা জিজ্ঞেস করতেছে আমেরিকার প্রেসিডেন্টের স্ত্রীর বয়স কত, এই টাইপের কোশ্চেন হয়তো জিজ্ঞেস করতেছে, মানে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতেছে। তো এইটা হয়তো ওই সেক্টরের সাথে যায়, কিন্তু আমাদের যে এই সেক্টরটা, মানে এই যে এসইও ওয়েব ডিজাইন, এই সেক্টরে আপনাকে এগুলো জিজ্ঞেস করার সম্ভাবনা খুব কম। আপনি কাজটা পারেন কি না, তাদেরকে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন কি না, এই বিষয়গুলো যাচাই করা হবে, এবং আপনি মানুষ হিসেবে ভালো কি না। কারণ আপনার মধ্যে যদি কোনো বদ নিয়ত থাকে, কোম্পানির যদি ক্ষতি করতে চান, তাহলে তো এটা খুব খারাপ। সো এই বিষয়গুলো যাচাই করলেই মোটামুটি চান্স থাকে চাকরি পেয়ে যাওয়ার। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। এবং এরপর আরেকটি লোকাল জব করার সিস্টেম হচ্ছে পার্ট টাইম জব। অনেক প্রতিষ্ঠানই পার্ট টাইম জব অফার করে, যেমন প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কাজ করবেন, এই কাজগুলো প্রোভাইড করবেন, আপনি চাইলে আপনার বাসায় বসেই প্রোভাইড করতে পারেন। তো এই ধরনের কাজও আপনি করতে পারেন লোকাল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। তো আপনি এখানে একটি বিষয় বলা অত্যন্ত জরুরি, লোকাল যে কোনো প্রতিষ্ঠানেরই 2টা জিনিস খুবই দরকার, 2টা না অ্যাকচুয়ালি 3টা জিনিস তাদের খুব দরকার। একটি হচ্ছে ওয়েবসাইট, কারণ ওয়েবসাইট ছাড়া বিজনেস ইন্টারনেটে কল্পনা করা যায় না। সো যে কোনো বিজনেসেরই, যে কোনো প্রফেশনাল বিজনেস ফার্মেরই অবশ্যই একটি ওয়েবসাইট থাকতে হবে। সো ওয়েবসাইট তৈরি করার জন্য তাদের একজন ওয়েব ডিজাইনার লাগবে। আচ্ছা, ওয়েবসাইট তৈরি করার পর মানুষজন এখন সার্চ করে কোথায় বলুন তো? আগের দিনে কি হতো, মানুষজন একটা কোম্পানির ইনফরমেশন সার্চ করতো কোথায়? সেই কোম্পানির বিভিন্ন ডায়েরি বা বিভিন্ন জায়গায় মানুষকে ফোন করে বা মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করতো। কিন্তু এখনকার যুগে মানুষের কোনো তথ্য জানার প্রয়োজন পড়লে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে কী করে মানুষ সরাসরি google.com ওপেন করে সেখানে সার্চ করে। তো গুগলে ওপেন করে যে সার্চ করছে, এই সার্চ করলে কিন্তু আপনার প্রতিষ্ঠানটি পাবে না যদি আপনি ঠিকঠাক মতো এসইও না করেন। তার মানে প্রথমে ওয়েবসাইট করা লাগছে, তারপরে এসইও করা লাগছে। এই 2টা জিনিস যে কোনো প্রতিষ্ঠানেরই অনলাইনে তাদের বিজনেসকে এক্সপান্ড যদি করতে চায়, অবশ্যই এই 2টা জিনিস তার লাগছে। তার মানে আপনি যদি এই 2টা নলেজ অর্জন করতে পারেন, তাহলে যে কোনো প্রতিষ্ঠানে জব করার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। এবং এরপর আরেকটা জিনিস লাগছে, আপনার প্রতিষ্ঠানে ধরেন যে কোনো একটা প্রতিষ্ঠানে ওয়েবসাইট আছে, এসইও করেছে, এখন তাদের এক্সপান্ড করা দরকার, মানে তাদের ব্যবসা বাড়ানো দরকার। বাড়ানোর জন্য মার্কেটিং করতে হবে। কোথায় মার্কেটিং করতে হবে? ডিজিটাল ওয়ার্ল্ডে মার্কেটিং করতে হবে। কারণ মানুষজন এখন ফিজিক্যালের থেকে ডিজিটালের দিকে বেশি ঝুঁকতেছে, ডিজিটালের প্রতি মানুষের আগ্রহ বেশি। ডিজিটাল ওয়ার্ল্ডের মার্কেটিংয়ের ভিতরে কী আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা বড় পার্ট, যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি বিভিন্ন জায়গায় মার্কেটিং করা, ইউটিউবে মার্কেটিং করা। তো এই যে মার্কেটিং, দ্যাট মিনস ডিজিটাল মার্কেটিংয়ের যে বিষয়গুলো, আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
এই বিষয়টারও চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। একটা প্রতিষ্ঠানের এই 3টে জিনিস খুবই খুবই রিকোয়ার্ড একটা পার্ট: ওয়েবসাইট, এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো এই 3টা নলেজ যদি আপনি গেইন করতে পারেন, দেন বুম, আপনি যে কোনো প্রতিষ্ঠানের কাছে একটা বড় অ্যাসেট হিসাবে কাজ করবেন যদি আপনি এই 3টা জিনিসের উপর দক্ষতা অর্জন করতে পারেন। এই 3টা ক্যাটাগরির চাকরিরই বেশ ভালো ডিমান্ড রয়েছে আমাদের লোকাল প্রতিষ্ঠানগুলোতে। এইভাবে বুঝে শুনে আপনি যে চাকরি করতে চাচ্ছেন সেইটার টপিক নির্বাচন করতে হবে, যে আমি আসলে কোন বিষয়ের উপর চাকরি করতে চাই। উল্টাপাল্টা টপিক নির্বাচন করলে তো হবে না। তো আই হোপ এই গাইডলাইনটি আপনাদের কাজে লাগবে এবং এখান থেকে নতুন কেউ কিছু শিখতে পেরেছেন কিনা। আর আমি আসলে ভিডিওতে সবসময় চেষ্টা করি আপনাদেরকে মোটিভেট করার, কারণ আপনাদেরকে সঠিক নলেজ দেওয়ার এবং তার পাশাপাশি আপনারা যাতে এখান থেকে উৎসাহ পান সেইভাবে আমি কথা বলার চেষ্টা করি। কারণ এছাড়া কাজ হবে না। কারণ ম্যাক্সিমাম টাইম অনলাইনে ফেল করার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা আশা ছেড়ে দেই। 1 মাস 2 মাস চেষ্টা করেই আশা ছেড়ে দেই, মনে করে এখান থেকে কাজ হবে না। অথচ আমরা লোকাল একটা চাকরি করার জন্য, আমাদের বাস্তব জীবনে একটা চাকরি করার জন্য আমরা দেখা গেছে 15-20 বছর পড়াশোনাই করতে হয়। তারপরে মাসের পর মাস, বছরের পর বছর এই কোম্পানিতে সিভি, ওই কোম্পানিতে সিভি, ওই কোম্পানিতে সিভি দিয়ে দিয়ে শেষ, অবস্থা টাইট, তারপরও চাকরি পাওয়া যায় না। সেখানে আমরা এত বছরের পর বছর ব্যয় করতে পারি, আর লোকাল আমাদের এই ইন্টারনেট রিলেটেড কাজগুলো করার জন্য আমরা 6টা মাস ব্যয় করতে পারি না। এটা অত্যন্ত দুঃখজনক। আর শেষ পর্যন্ত এই লাইনে ব্যর্থ হয়ে আমরা কি বলি? ইন্টারনেট ভুয়া, ইন্টারনেটে কাজ করা যায় না, ফালতু জিনিস, ইন্টারনেট দিয়ে কিছু হবে না, আবার সেই লোকাল চাকরির দিকে আমরা দৌড় দেই। এরকম করলে কিভাবে হবে? আসলে ইন্টারনেট ভুয়া না, যারা এই ধরনের কথা বলে তারাই হচ্ছে ভুয়া। তাদের মধ্যে 6 মাস পরিশ্রম করার মেন্টালিটি নাই। সে তো ইন্টারনেটের যোগ্যই না ইন্টারনেটে কাজ করার, যে 6 মাস পরিশ্রম করতে চায় না। তো ইনফ্যাক্ট সে প্রকৃতপক্ষে কোনো কাজ করার যোগ্যই না, যার 6 মাসের ধৈর্য নাই। তো যাই হোক, এই ছিল আজকের পর্ব। আশা করি ভালো লেগেছে। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।